ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বাড়িতে গর্ভবতী মহিলাদের যত্ন। কিভাবে একজন গর্ভবতী মাকে বাড়িতে সেবা যত্ন করব সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর ১ম এ দেখে নেই যে কি কাজ আমরা করব গর্ভবতী মায়ের জন্য। গর্ভকালীন সময় যেসব যত্ন নেওয়া উচিত, আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা অন্তত ২ ঘন্টা বিশ্রাম নেওয়া। অন্তত ২ ঘন্টা গর্ভবতী মাকে বিশ্রাম নিতে হবে এবং আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে গর্ভবতী মায়ের সেবার জন্য তার স্বামী সহযোগিতা করছে বিভিন্ন কাজে। আমরা চেষ্টা করব স্বামীকেও গর্ভবতী মায়ের পাশে দাঁড়াতে এই সময়টাতে। বেশি পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া, দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার, শাকসবজি, হ্যাঁ? মাছ, মাংস, অ্যা বিভিন্ন প্রকারের পুষ্টিকর খাবার পাওয়া যায়। এগুলো আমরা গর্ভবতী মাকে খাওয়ানোর চেষ্টা করব। তারপর দেখতে পাচ্ছি গর্ভবতীকে হাসি মুখে রাখা এবং অবশ্যই একজন মা যখন অ্যা গর্ভবতী হবেন, তাকে হাস্যোজ্জ্বল রাখতে হবে, হাসিখুশি রাখতে হবে। তাহলে তার মন মেজাজ ভালো থাকবে এবং পেটের বাচ্চাটাও বেশ ভালো থাকবে। অবশ্যই আমরা হাসিখুশি রাখার চেষ্টা করব। বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে একজন গর্ভবতী মাকে হাসিখুশি রাখার চেষ্টা করতে হবে। এতে মা এবং শিশু দুজনের জন্যই মঙ্গল। ভরা পেটে অবশ্যই আয়রন বা ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। এটা যেন কোনো অবস্থাতেই মিস না হয়। যেদিন থেকে জানতে পারবে একজন মা গর্ভবতী, সেদিন থেকেই একটি করে দুপুরবেলা আয়রন বা ফলিক অ্যাসিড ট্যাবলেট খেয়ে নিতে হবে। এখন আমরা জেনে নিব যে কি কাজ করা যাবে না গর্ভবতী অবস্থায়। লাল কালি দিয়ে দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি যে গর্ভকালীন সময়ে যেসব ভারী কাজ করা উচিত নয়, তার মধ্যে একটি হচ্ছে টিউবওয়েল চাপা, দেখতে পাচ্ছি। আরেকটি দেখতে পাচ্ছি আমরা ধান ভানা। আসলে এখন এই ধরনের টিউবওয়েলও নেই, আর ধান ভানা এই ধরনের কাজও নেই। আপাতত আমাদের হয়তো বেশ কিছু গ্রামাঞ্চলে রয়েছে। তো এখনো গ্রামেও এই হাত চাপা কল এবং ধান ভাঙা এসব উঠে যাচ্ছে। সেক্ষেত্রে এগুলো নিয়ে আমাদের টেনশন নেই। তো ভারী কাজ করব না। যেমন যেকোনো সময় ভারী জিনিস আমাদের হয়তো অনেক তুলা লাগতে পারে বিভিন্ন সময়। ভারী জিনিস, ভারী কলসি এগুলা ব্যবহার করব না। এবং অতিরিক্ত ভারী কাপড় ধোয়া কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। অর্থাৎ গর্ভবতী মা কোনো ধরনের ভারী কাজে অংশগ্রহণ করবে না। তো দর্শক, আমরা এই জেনে নিলাম একজন গর্ভবতী মাকে গর্ভধারণ করার পর কি করতে হবে এবং কি করা যাবে না, তার একটি প্রাথমিক আলোচনা আমরা জেনে নিলাম। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।